নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। বিজেপি নেতা রাজা সাহার উপর তৃণমূল কর্মীদের আক্রমণের ঘটনায় বিজেপির কর্মীর বাড়িতে আসলেন অভিজিৎ দেব ভৌমিক। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও অশান্ত দিনহাটা। তৃণমূল অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মার বাড়ির সামন থেকে তাজা বোমা উদ্ধার। আসছে বিস্তারিত খবরে। বিজেপি নেতা রাজা সাহার ওপর তৃণমূল কর্মীদের আক্রমণের ঘটনায় বিজেপির কর্মীর বাড়িতে আসলেন অভিজিৎ দেব ভৌমিক। গত রবিবার মাথাভাঙ্গা শহরের বিজেপি নেতা রাজা সাহার ওপর তৃণমূলের কর্মীদের আক্রমণের ঘটনায় মঙ্গলবার বিকেল 5টা নাগাদ ওই বিজেপি কর্মীর বাড়িতে আসছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন তিনি বিজেপি কর্মী রাজা সাহার বাড়িতে যান এবং অভিযোগগুলি শোনেন। এরপর তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, যারা রাজা সাহার উপর আক্রমণ করেছে তারা দলের কেউ নয়, তারা বহিরাগত। তারা দলের নাম ভাঙিয়ে এ ধরনের কার্যকলাপ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দলের কর্মীরা যদি এ ধরনের কার্যকলাপ করে তাহলে দল কঠোরভাবে ব্যবস্থা নেবে এবং প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে। হয়েছিল রেজাল্টের দিন এবং পরের দিন রাতে যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে। আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে খুঁজলাম, তারা তৃণমূলের কোনো দায়িত্বও নেই, কিছু নেই। পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। আমরা আজকে এখানে রাজা সাহার বাড়িতে এসেছি। টিউশন টিচার একজন, সে অভিযোগ করেছে আমাকে টেলিফোনে যেরকম হচ্ছে মাথাভাঙা শহরে। আমি স্থানীয় নেতৃত্বদের জানিয়ে আমরা তাদের সকলকে নিয়ে তার বাড়িতে এলাম। বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা কোথাও ডিস্টার্ব হচ্ছে, আমরা যেহেতু পার্টি থেকে একটা বার্তা দিয়ে দিয়েছি মানুষের সমর্থন কমে যায়, সেরকম কোনো পদক্ষেপ কোথাও কেউ নিতে পারবে না, পার্টিকে ক্ষতি করতে পারবে না। এটা আমাদের সিদ্ধান্ত। 2024-এর নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থীকে জয়ী করেছেন, আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে। তাই আমরা কুচবিহারের ভোট শেষ, রাজনীতি এখন বন্ধ। এখন আমরা জেলাবাসী, কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করি। মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসব, এটা আমাদের কাজ। সকলের সহযোগিতা চাই। বহু মানুষ আবার বিজেপি ছেড়ে যোগদান করছে, আমরা কিছু যোগদান করাচ্ছি, কিছু নিচ্ছি না। কিন্তু কোথাও এই জিনিস করবো না যে আমাদেরকে সকলের সমাধান পেতেই হবে, তার জন্য যা খুশি তাই, এটা আমরা কোথাও বরদাস্ত করি না। ইসিসিএন খবর, দিনহাটা। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও অশান্ত দিনহাটা। দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, নাম ধনেশ্বর দাস। গতকাল রাতে দিনহাটার কোয়ালিদহ গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটেছে। অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ধনেশ্বর রায়কে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি দেখে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ইসিসিএন খবর, দিনহাটা। তৃণমূল অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মার বাড়ির সামন থেকে তাজা বোমা উদ্ধার। তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মার বাড়ির সামন থেকে একটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ, বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। অঞ্চলে 1 নম্বর অঞ্চলে বিজয় উৎসব করছি আমরা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, তার উপলক্ষে আমরা একটা বিজয় উৎসব করছি। তো বিজয় উৎসব করার পরবর্তীতে ওরা বাড়ির সামনে ওই চলার বম ওদের বাড়ির সামনে আমরা কি অঞ্চলে ফাটাইছি, এখানে ফাটাইছি, তো ফুর্তি করছি। এবার ওরা বলতেছে ওদের বাড়ির সামনে কি বড় বোমা ফালাইছে রাত্রে বিজেপি লোক, এইসব বলে চক্রান্ত করে আমাদের বিজেপি লোকের উপরে কেস দিবে, বিজেপি লোকের ধমকাই দেওয়ার চেষ্টা চালাইতেছে এই জায়গায়। কারণ এই 1 নম্বর অঞ্চলে ওদের অস্তিত্ব নাই। এই 1 নম্বর অঞ্চলে আমরা 4000 ভোটে জিতছি এবং আমরা 12টা বুথের মধ্যে আমরা 11টা বুথে জিতছি এবং যে বুথে কন্ট্রোল হচ্ছে এই বুথেও আমরা জিতছি। এই বুথে টিএমসির পঞ্চায়েত কিন্তু এবার হেরে গেছে, 215 ভোটে হেরে গেছে।
ঠিক আছে, ওদের এরকম রাগে ওরা নানান কৌশল করতেছে আমাদের লোকের উপরে, মানে এখন কেস দিয়ে আমাদের লোককে পুলিশের উপরে অত্যাচার, মানে পুলিশের মানে থানায় দিতে পারে, পুলিশ ওদের হাতে, মানে আমাদের দম খাইয়ে ওরা রাজনীতি করতে চাইতেছে এই মাঠে। মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ। কত নম্বর বুথ এটা? 192 বুথ। আমি হচ্ছে অন্নভূপুর 1 নং গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আমি। যাই হোক, আজকে এই 2024-এর লোকসভা নির্বাচনের পরেই আমাদের এই অঞ্চলটা খুব উত্তপ্ত বিজেপিরা করতেছিল। কারণ আজকে আমাদের রাজ্যে বিজেপির এত ভরাডুবির পরেও ওরা গতকাল আমাদের জিপি অফিসের সামনে ওরা একটা বিজয় উৎসব করেছিল, এবং সেই বিজয় উৎসবকে কেন্দ্র করে হয়তো রাত্রে বা এখানকার যারা বিজেপির নেতৃত্ব আছে তারা এসে আমাকে ভয় ভীতি এবং আমাকে হয়তো প্রাণে মারার জন্যই এই বোমটা আমার বাড়ির সামনে রেখেছিল। কেননা ওরা বুঝতে পারছে সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত অঞ্চল বিজেপির আন্ডারে আছে এক এক করে সে প্রতিটা অঞ্চল তৃণমূলের দখলে আসতেছে। এই মনের মধ্যে যে একটা ভয়, এই ভয়ের জন্য তারা এই কাজটা করেছে। কখন দেখতে পেলেন বোমটা? আজকে সকালবেলা আমি ঘুমের থেকে উঠিনি, তার আগে আমার একটা দিদি, মাসতুতো দিদি, সে তার গরু ছুটেছিল, সে বাড়ির সামনে সেই গরু ধরার জন্য এসে আসার পরে উনি দেখছে, দেখার পরে আমাদেরকে ডেকেছে, তারপরে আমি দেখতে পারি। ইসিসিএন খবর, দিনহাটা। অন্দরান ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বাইরে বের করে গেটে তালা মারল তৃণমূল। তুফানগঞ্জ 1 নং ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বাইরে বের করে দিয়ে গেটে তালা মেরে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ও এক বিজেপি কর্মীকে মারধর ও তার বাইক ভাঙচুরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজেপির করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেআইনি কাজ করেছে তৃণমূল, যেভাবে তাণ্ডব চালাচ্ছে। লোকসভা নির্বাচনে বিজেপি আলিপুরদুয়ার লোকসভায় জিতেছে, ভালো ফল করেছে। তো তৃণমূল যেভাবে তাণ্ডব করেছে, যদি মানে প্রশাসন সঠিক পদক্ষেপ না নেয়, আমরা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। কারণ কেউ যখন তখন গিয়ে একটা অঞ্চল অফিস, যেটা একটা সরকারি দপ্তর, সেখানে কি করে তারা ঝান্ডা লাগিয়ে দেয় দলীয় পতাকা, সেটা সম্পূর্ণ অবৈধ কাজ করেছে। পতাকার সাথে তালাও মেরেছে এবং পুলিশ প্রত্যক্ষভাবে পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ এখানে বাধা দেয়নি। আমরা ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে, তারা যদি সঠিকভাবে পদক্ষেপ নিত। একটা সরকারি দপ্তরে এখানকার পঞ্চায়েতকে বের করে দিয়ে কি করে একটা দলীয় মানে পঞ্চায়েত দপ্তরে তালা লাগিয়ে দেয়, তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, আমরা ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করব এবং আমরা এর রাজনৈতিকভাবে মোকাবিলা কি করে করতে হয় সেটা আমরা করতে রাজি আছি। এই বুঝে, এবং আমি একজন পঞ্চায়েত সদস্য, যেহেতু আমার বাড়িতে সকালবেলা বোম মেরেছে, রাত্রিবেলা বোম মেরেছে, সকালবেলা সবাই জানতে পারে, তার পরিপ্রেক্ষিতে সাধারণ লোক ওখানে তালা মেরেছে। তা আপনাদের দলীয় পতাকা কেন সেখানে? তার সঙ্গে দলীয় লোকও আমাদের দলীয় পতাকার সমর্থনে হয়তো কিছু মেরেছে। বিজেপির এক কর্মীকে মারধর এবং তার বাইক ভাঙচুর করা হয়েছে অভিযোগ। এরকম আমার কিছু জানা নেই, ওরা হয়তো নিজেরাই ভেঙেছে, মেরেছে, নিজেরাই এখন নাম দিচ্ছে। ইসিসিএন খবর, দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আল্ট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। শিলিগুড়িতে ছিনতাই হওয়া সোনার সামগ্রী সহ 3 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। জানা গেছে, গত মে মাসের 18 তারিখ ফুলেশ্বরী এলাকায় এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই হয়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় শিলিগুড়ি থানায়। এরপর পুলিশ তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করে। বাপ্পা দাস, গণেশ কর্মকার, রোশন বর্মন, প্রত্যেকেই ভক্তিনগর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে মোট 9 গ্রাম গলানো সোনা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, এর আগে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিল ধৃত ব্যক্তিরা। গত মাসের 24 তারিখ বিভিন্ন অপরাধমূলক কাজে জলপাইগুড়ি আদালতে হাজিরা দিতে গেলে সেখানে জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেফতার করে।
পরবর্তীতে আইনি প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে 5 দিনের জন্য জেল হেফাজতে আনেন শিলিগুড়ি থানার পুলিশ। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে 9 গ্রাম গলানো সোনা উদ্ধার হয় গণেশ কর্মকারের বাড়ি থেকে। এরপর আইনি প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার এক যুবক। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি ব্লক বাংলা বিহার সীমান্তের সিনিয়াজোত এলাকার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 103 গ্রাম ব্রাউন সুগার, 20 বোতল নিষিদ্ধ কফ সিরাপ, একটি 4 চাকার গাড়ি উদ্ধার করে এবং পরে বাড়ি থেকে 99,700 টাকা ও বাইক উদ্ধার করে খড়িবাড়ি থানার পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পরে ওই যুবককে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার ব্রাউন সুগার বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে। ধৃত যুবকের নাম এমডি নাসিক, বয়স 25, সিনিয়াজোতের বাসিন্দা। ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ধৃত যুবকের সাথে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করবে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। 40টি মহিষ সহ একটি কন্টেইনার ধরা পড়ল ফুলবাড়িতে। সোমবার রাতে ফুলবাড়ি বাইপাস রাস্তার ধারে ফুলবাড়ি বিএসএফের 176 নম্বর ব্যাটালিয়ন কন্টেইনারটি পাঞ্জাব থেকে আসামের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। গাড়িটিকে ধরার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিশের পক্ষ থেকে ফুলবাড়ির একটি খোয়ারে মহিষগুলিকে তুলে দেওয়া হয়। তার মধ্যে জীবিত রয়েছে 26টি এবং 14টি মহিষ মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি, গাড়িটিকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।